কোয়েল পাখির ডিমের কত রেসিপি না আমরা দেখেছি। ফেসবুক, ইউটিউবে কোয়েল পাখির অনেক রেসিপি দেখা হয়, কিন্তু আলু দিয়ে যে কোয়েল পাখির ডিমের এত সুন্দর একটি রেসিপি বানানো যায়, সেটা কি কেউ দেখেছেন কখনো? যদি না দেখে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। তো দেখতে থাকুন। আমি এখানে আলু এবং কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে সুন্দর করে বেছে নিতেছি। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো এখানে আমি কোয়েল পাখির ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ করে, আলুগুলো সিদ্ধ করে চুলে নিলাম। তো চুলে নিয়ে আমি চলে আসলাম চুলায়। এখানে আমি সরিষার তেল দিয়ে কোয়েল পাখির ডিমগুলো একটু হালকা করে ভেজে নিব। যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেয়। তখন সবাই আমার ভিডিওটা দেখার ও শেখার সুযোগ পায়। তো আমি এখানে কোয়েল পাখির ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে নিলাম, ভেজে নেব হালকা। আর এদিক দিয়ে আলুগুলো কিন্তু আমি ম্যাশ করে নিতেছি, একদম হাত দিয়েই ম্যাশ করে নিলাম। আমি একটু পানি দিয়ে আলুগুলো একটু গুলে নিব, হালকা গুলে নিব, যেন ফোড়নে দিলে যেন এটা যেন শক্ত না থাকে। তো এখানে দেখেন পেঁয়াজ ফোড়নটা কিন্তু প্রায় হয়ে গেছে। এদিক দিয়ে আমার আলুটাও কিন্তু একদম সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। তো আমি ফোড়নে এক করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটু পানি দিয়ে নিলাম। এখন এক করে সব মশলা দিয়ে নিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। 4 চামচের 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। যেহেতু আমার বাচ্চারা খাবে, তো এই জন্য আমি বেশি একটা ঝাল দিলাম না। যদি আপনারা ঝাল খেতে চান আরও বেশি মরিচের গুঁড়া দেবেন। এই পর্যায়ে এসে আমি একটা তেজপাতা কেটে দিলাম এবং 3টা দারচিনি দিয়ে নিলাম। সাথে 4 চামচের 1 চামচ পরিমাণ রসুন এবং হাফ চামচ পরিমাণ আদা দিয়ে নিলাম। দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতেছি। এই পর্যায়ে এসে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো গুঁড়ো করা ছিল, সেই গুঁড়া থেকে আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিতেছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা কিন্তু উঠে গেছে, একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি আলুগুলো ম্যাশ করা আলুগুলো দিয়ে নিতেছি। এটা সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি আসলে এই রান্নাটা কখনো নিজের হাতে করিও নি, খাইও নি, যার কারণে আজকে আমি রান্না করে হঠাৎ করে দেখি বাসায় রান্নার কিছু নাই, তো ভাবলাম যে এরকম একটা রেসিপি করে নেওয়াই যায়। তো এরকম করে নিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর একটা রেসিপি হয়েছে, খুব সুন্দর, খেতে অনেক বেশি মজা হয়েছে। এইগুলো সাধারণত উত্তরবঙ্গের ওইদিকে খাওয়া হয়, ওখানে দেখা যায় মানুষজন এরকম করে খায়, অনেক সুন্দর হয় তাদের খাবারের রেসিপিগুলো, কিন্তু অনেক ভালো মোটামুটি। তো যেহেতু আমি নিজের হাতে আজকে রান্না করলাম, তো আমি খেয়ে দেখলাম মাশাআল্লাহ চমৎকারই হয়েছে খাবারটা। তো আমার কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে নিলাম পরিমাণ মতো। যেহেতু এটা ঝোলই থাকবে, ডালের মতোই থাকবে ঘন, এই জন্য আমি ডালের মতো করে নিলাম পানি দিয়ে। মাশাআল্লাহ সুন্দর একটা ঘ্রাণ আসছে, বাসা একদম সুন্দর ঘ্রাণে ভরে গেছে। এখন দেখেন এটা কিন্তু ভালোভাবে উতরে গেছে, বলক উঠে গেছে। এই পর্যায়ে এসে আমি ডিমগুলো দিয়ে নিলাম। ডিমগুলো দিয়ে আমি অপেক্ষা করব কিছুক্ষণ, এটা সুন্দরভাবে হয়ে যাওয়া পর্যন্ত। এই রেসিপিটা যত বেশি জাল দিবে ততই ভালো লাগবে। ডালের মতো আর কি জাল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। তো এই পর্যায়ে এসে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নিব। সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আর ভাজা জিরার গুঁড়ো দিলে খুব বেশি ভালো ঘ্রাণ আসে। আমি ধনিয়া পাতাগুলো দিয়ে নিব। তো আমি নেড়েচেড়ে কিন্তু আমার রান্নাটা শেষ করব। তো যারাই আমার ভিডিওটা এই পর্যন্ত আসছেন, যারা আমার নতুন বন্ধু আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমার ভিডিওটি শেয়ার করেন নাই, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আমার ভিডিওটি দেখার সুযোগ পায়। তো দেখেন রান্নাটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেল, একদম কমপ্লিট। আমি অপেক্ষা করব আরও 2-3 মিনিট। তো হয়ে গেছে, আমি চলে আসলাম পরিবেশনে, আমরা খাবার খাওয়ার জন্য চলে আসলাম।
দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা রেসিপি হয়ে গেছে। তো আমরা খেতে বসে গেছি। এই পর্যায়ে এসে খাবারটা মানে মাশাআল্লাহ চমৎকার হয়েছে, একদম চমৎকার। তো যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত কমপ্লিট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।